এই চারটি নিয়ম না মানলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে এই নিয়ে একটি অফিসিয়ালি আপডেট দেওয়া হয়েছে। তো বন্ধুরা, কোন চারটি নিয়মের কথা এখানে বলা হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। রাজ্য সরকারের তরফ থেকে এইমাত্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে নিয়ে নতুন নিয়ম জারি করা হয়েছে। এই নতুন নিয়ম না মানলেই আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাংকে ঢোকা বন্ধ হয়ে যাবে। তো বুঝতেই পারলেন যে এই নতুন নিয়ম যদি আপনারা না মানেন তাহলে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তারা আর ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন না এবং নতুনরাও কিন্তু এই প্রকল্পের টাকা থেকে বঞ্চিত থাকবেন। তো কি নিয়ম চালু করা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দিই। আপনারা প্রত্যেকেই জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জেনারেল ক্যাটাগরি মহিলাদের 1000 টাকা এবং SC ST মহিলাদের 1200 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়। তবে এখানে নতুন নিয়মে বলা হয়েছে যে আমাদের রাজ্যে এমন অনেক মহিলা রয়েছেন যাদের বয়স 25 বছরের নিচে বা 60 বছরের ওপরে। তারা এতদিন পর্যন্ত নকল বয়সের প্রমাণপত্র জমা দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন, কিন্তু সামনের মাস থেকে অর্থাৎ এই মার্চ মাসের 1 তারিখ থেকেই এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অনেকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না, আপনাদের নাম কিন্তু কেটে দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে। দ্বিতীয়ত বলেছে আমাদের রাজ্যে এমন অনেক মহিলা রয়েছে যাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট নেই, আবেদন করার সময় জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দিয়ে এই প্রকল্পের সুবিধা লাভ করছেন। সেই সকল মহিলাদের নাম এই প্রকল্পের তালিকা থেকে বাদ দিয়ে কেবলমাত্র যে সকল মহিলাদের সিঙ্গেল ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে তারাই কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মার্চ মাস থেকে আবার কন্টিনিউয়াসলি পাবেন। তৃতীয়ত বলেছে আমাদের রাজ্যে এমন অনেক মহিলা রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে KYC আপডেট করা নেই। সেই সকল মহিলাদের নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তালিকা থেকে বাদ দিয়ে শুধুমাত্র যে সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে KYC আপডেট করা রয়েছে তাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠাবে রাজ্য সরকার। 4 নম্বর বলেছে ট্যাপ কেলেঙ্কারিতে কেন্দ্র করে ঘটনা ঘটেছিল, তারপর পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের যাবতীয় ডকুমেন্টস নতুন করে যাচাই করে দেখবে। সেই কারণে এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় যাবতীয় ডকুমেন্টস আবার নতুন করে জমা দিতে হবে। তো বুঝতেই পারলেন কোন চারটি নিয়মের কথা এখানে বলা হয়েছে। তো আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে। পাশাপাশি আপনাদেরকে আরেকটি আপডেট দিয়ে দিই, যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদেরও কিন্তু এই চারটি নিয়ম মানতে হবে, না হলে আপনারাও কিন্তু কোনো মাসেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না। আপনাদের অর্থাৎ আবেদনপত্রটি কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।